সো ব্রালেট দিয়ে শাড়ি আমি বহুবার বহু রকম ব্রালেট দিয়ে শাড়ি পরে তোমাদের সামনে এসেছি। ব্রালেট কাকে বলে, কোথা থেকে ব্রালেট আমি কিনি এবং ব্রালেট দিয়ে শাড়ি পরার পর কিরম দেখতে লাগে সেটা তো তোমরা সবই জানো। আজকে এসেছি ব্রালেটকে নতুনভাবে নিয়ে তোমাদের সামনে। হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো দেখো, আজকে আমি ব্রালেট পরেছি, বাট একটা অলমোস্ট এথনিক লুকের একটা শাড়ি পরেছি, যেটা ব্রালেট দিয়ে পরলে তো ভালো লাগে, ব্রালেট দিয়ে যে কোনো শাড়ি পরলে ভীষণ স্মার্ট লাগে। হ্যাঁ, অবশ্যই যদি সেটা ক্যারি করা যায়, যে কোনো জিনিস বলি কনফিডেন্টলি ক্যারি করলে সেটার গ্ল্যামার, সেই পোশাকটার গ্ল্যামার অনেকটাই বেড়ে যায়। সো দেখো, এই যে আমি ব্রালেট দিয়ে পরেছি, আজকে শাড়িটা পরে মনে হলো যেহেতু এটা একটা এথনিক শাড়ি, তো এটাকে একটু ডিফারেন্টভাবে কেন না পরা যায়। তো দেখো, ব্রালেটটা আমি কভার করেছি এরকম টাইপের। এটা কিন্তু শাড়ি মানে ব্লাউজ পিস নয় শাড়ির, বাট এরকম টাইপের একটা পিস ছিল আমার কাছে, তো সেটা দিয়ে আমি কিন্তু এটাকে কভার করে নিয়েছি এরকম ভাবে। অ্যান্ড এটা দিয়ে এটাকে কভার করে কিন্তু ভালো লাগছে। তোমাদের কাছে যদি ব্লাউজ থাকে সেটা দিয়েও তোমরা কভার করতে পারো, বুঝতেই পারবে কিভাবে কভার করবে। এটা আমি কিন্তু হাফ কভার করেছি, আমি কিন্তু এটাকে ফুল কভার করিনি, আমি এটাকে করেছি হাফ কভার। তার কারণ হচ্ছে আমি ব্রালেট পরেছি, এটা আমি জানি, এবং এটা আমি কনফিডেন্টলি সবার সামনে বলতেও পারি যে আমি ব্রালেট দিয়ে শাড়িটা পরেছি। সো আমি যখন ব্রালেট দিয়ে কোনো শাড়ি পরছি, তখন সেটা তো আমি অবশ্যই সেটা শো অফ করবো, বাট সেটা যদি মনে হয় হালকা করে একটু ঢাকবো, একটু এথনিক লুকের সাথে হালকা ওয়েস্টার্ন এবং এথনিক দুটো লুকই থাকবে, তাহলে দেখো ব্রালেটের সাথে কিন্তু এরকম একটা, যদি ওই যে বললাম ব্লাউজ থাকলে ব্লাউজ, বা যে কোনো যদি ব্লাউজ পিস থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু এরকম তোমরা করে নিতে পারো। এটাতে কিন্তু বেশ ভালো লাগে, এবং যেটা সব থেকে ভালো হয়, মানে যেটা সব থেকে ভালো লাগে দেখতে এই জিনিসটা, সেটা একটা এথনিক লুকের সাথে ওয়েস্টার্ন টাচ। দেখো, যেহেতু শাড়িটা ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল শাড়ি সবসময় যে ট্র্যাডিশনাল ভাবেই পরতে হবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন কোনো কথা নেই। ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু তোমরা যে কোনোভাবেই পরতে পারো। ওই যে বললাম, যে কোনো জিনিস ডিপেন্ড করছে তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছো। তো দেখো, এই যে ব্রালেটটা আমি পরেছি এটা কিন্তু হাফ ঢেকে পরেছি, মানে কিরম বলো তো, ব্যাপারটা হচ্ছে আমি আমার ফিয়ন্সে আছে, কিন্তু আমার ফিয়ন্সে সবাইকে বলে যে মানে আমি সবাইকে বলি যে আমার ফিয়ন্সে আছে, আমার খুব ক্লোজ মানুষদের, কিন্তু সেটা সবার সামনে সম্পর্কটাকে আমি আনি না। দূর থেকে দেখি, তার বাড়ির ওপর দিকে তাকিয়ে দেখি, ভাবি এই বাড়িতে তো সে থাকে, কাশ আমি ঢুকতে পারতাম, কাশ একটু ফিয়ন্সের সাথে দেখা করতে পারতাম। আহা, বয়স যাই হোক, প্রেম তো প্রেমই হয় না, সেরকম ওই ঢাক ঢাক গুড়গুড় প্রেম আর কি। তো দেখো, এই যে আমি ব্রালেট পরেছি, ব্রালেটের ওপর হালকা কাভার করে এটা পরেছি। ব্যাপারটা হচ্ছে আমি প্রেম করি, আমার কাছের লোকরা জানে, কিন্তু দূরের লোকরা জানে আমি প্রেম করি না। আমি একদম সতী সাধ্বী, গঙ্গা জলে ধোয়া। কিন্তু ক্যারেক্টার গঙ্গা জলে ধোয়া না অ্যাসিডে ধোয়া, সেটা তো সে বিচার করবে যার ক্যারেক্টার সে। তো যাই হোক, আমার আবার নিন্দা করতে বেশি ভালো লাগে না। সো দেখো, এই যে আমি এটা পরেছি, এবং এটার সাথে এরকম একটা ট্রাই করেছে একটা এরকম এথনিক গয়না দিয়ে জিনিসটাকে সেজে প্রেজেন্ট করার। হ্যাঁ, একটা জিনিস কম আছে, আমার লেফট হ্যান্ডটা খালি, আসলে বাঁ হাতটা আমি খালি রাখি। এই যবে থেকে শাখা পলা পরা ঘুচে গেছে না, তবে থেকে বাঁ হাতে আর কিছু করতে ইচ্ছা করে না। সো যাই হোক, এই যে আমি এরকম ভাবে করে নিয়েছি, এটা কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর দেখো, ব্রালেটের সাথে শাড়ি পরা তো অনেক দেখেছো, কিন্তু একটু ক্লোজে দেখাই। ব্রালেট কিন্তু দেখা যাচ্ছে হালকা করে, এবং যেহেতু এটা স্ট্র্যাপটা ট্রান্সপারেন্ট, সো দেখো এটার উপরে যদি আমি এরকম ভাবে কিছু একটা পরে নিতে পারি তাহলে কিন্তু বেশ স্মার্ট লাগে দেখতে। আর মফস্বলের লোকরা না একটু স্টাইলের থেকে সবসময় পিছিয়ে থাকে, যদিও এখন না, এখন সব জায়গায় সব ট্রেন্ড সবসময় চলে যায়, পৌঁছে যায় সবার আগে, কিন্তু মানুষের আর কি বলতো, যে ওই মানসিকতা যদি পিছিয়ে থাকে, সে কখনো ট্রেন্ডি হতে পারে না, সে কখনো স্টাইলিশ হতে পারে না, সে কখনোই ফ্যাশনেবল হতে পারে না। তার ওই সব কিছু ঢেকে ঢুকে রাখতে হয়, মানে ওই টুপি দিয়ে টাক ঢাকার মতো আর কি। যাই হোক, সো দেখো, এই যে আমি ব্রালেটটার উপরে এটা পরেছি কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর হ্যাঁ,
আরেকটা কথা, যত কষ্ট করে সাজি তো সাজটা তো দেখানোর জন্য নাকি, সো তার জন্য মনে হলো শাড়ির আঁচলটাকে পুরো এরকম না নিয়ে, পুরো এই সাইড দিয়ে না নিয়ে হাতে একটু এরকম ভাবে ফেলে নিই। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু ঘষে ঘষে হাঁটছি, তার কারণ হচ্ছে শাড়িটা একটু নিচু হয়ে গেছে আমার পরাটা, আর একটু উঁচু করে পরলে ভালো হতো, বাট এটার সাথে হ্যাঁ হিল টিল পরলে ঠিক হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা আমার ফাইনাল লুক। এবং এই যে আমি ব্রালেটের ওপর কিন্তু এটা পরেছি, দেখে নাও, এটা কিন্তু ব্রালেট এবং এটার ওপরটা হালকা করে কভার আছে, হালকা করে, মানে ওই কি বলতো, টক ঝাল মিষ্টি আচারের মতো সব কিছুই আছে কিন্তু আবার কিছুই নেই, এরকম ব্যাপার। সো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আর শাড়িটাই বা কেমন লাগছে, শাড়িটা যদিও তোমরা আগে অনেকবার দেখেছো, তো দেখে নাও আরেকবার। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে সেটা বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য